ফ্রেন্ড, তোমরা কেমন আছো? চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আর কিছুদিন পরে রোজা, তো রোজার আগে কিছু প্রস্তুতি নিয়েছিলাম। তো কি কি কাজ করে এগিয়ে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের অনেক ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। A few moments later. আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি কি হাসবো না আমি কাঁদবো সেটাই বুঝতে পারতেছি না। আসলে ঘটনাটা কি হয়েছে, আগের দিন আমার ডাল ভেজানোর কথা মনে ছিল না। আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসে, আমাকে এত কেয়ার করে যে সে নিজ দায়িত্বে প্রায় 2 কেজি ডাল ভিজিয়ে রেখেছে। তাহলে দেখেন তো কেমনটা লাগে। আমার পুরো মেজাজটা একদম খারাপ। 2 কেজি ডাল পানিতে ভিজিয়ে রেখেছে। তো সেই 2 কেজি ডাল এখন 3 গুণ হয়ে প্রায় 4 কেজির মতো হয়ে গেছে। এই এতগুলা ডাল এখন আমাকে সব একদিনের মধ্যে বাটতে হবে। তো কি করার, আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে এমন একটা কাজ করেছে, তো এখন আমাকে তো খেসারতটা দিতেই হবে। তো সারা দিনটা আজকে আমি ডাল পিষেছি। তো পিষে এই যে এমন একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিয়েছি পুরা মাস, আর আমার কোনো ঝামেলা করতে হবে না। তো পেঁয়াজের জন্য আমি ডালটা আগে থেকে বেটে রেখে দিয়েছি। এখানে 2 ধরনের ডাল ব্যবহার করেছিলাম। আর এর মধ্যে উনি আমাকে কতগুলা মাছ এনে দিয়ে গেল, আর মাছগুলা কাটাও ছিল না। তো এখন মাছ কাটতে হবে, ডাল পিষতে হবে। এত ব্যস্ত একটা দিন। এটা আমি ভিডিওটা করেছিলাম বৃহস্পতিবারে। তো পরের দিনই রোজা। তো রোজার আগে মানে কিছু কিছু কাজ করে রেডি করে রাখছিলাম। তো মাছটা অনেক টাটকা ছিল। এত ব্যস্ত যে আমি খাওয়াটাও শেষ করতে পারিনি। চিংড়ি মাছগুলো আমি কুটে নিয়েছি, আর এখনও রুই মাছটা কোটা বাকি ছিল। তো এর মধ্যে দেখছি আমার মেয়েটা ঘুমিয়ে আছে। আলহামদুলিল্লাহ, ও যদি জেগে থাকতো আমি কোনো কাজে করতে পারতাম না। তো মাছগুলোও কোটা হয়ে গেছে, আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখন এই মাছগুলোকে আমি আর ধোবো না, আমি ফ্রিজে রেখে দেব। আমি আসলে মাছ কেটে ধুই না, এইভাবে রেখে দিই। যখন রান্না করি তখন ভালো করে ধুয়ে নেই। এভাবে রাখলে হবে কি, মাছের টেস্টটা একদম ভালো থাকবে। মাছের এটা আমার টেকনিক, তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, দেখবেন খুব ভালো ফল আসবে। মাছ না ধুয়ে এভাবে রাখবেন, তাহলে মাছের টেস্টটা একদম টাটকাই থাকবে। তো এমন একটা বক্সে করে আমি সব মাছগুলো রেখে দেব ফ্রিজে। এখন আমি এই ফ্রিজে রেখে দিব। 2টা মাছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এই বক্সে করে ফ্রিজে রাখলে হয় কি, মাছের অন্য ফ্লেভার একটা মাছের সাথে আর একটা মাছের যে গন্ধটা সেটা ছড়ায় না, মাছের টেস্টটা ভালো থাকে। তো এখন আমি মাছ 2টাই ফ্রিজে রেখে দিব। আর এদিকে মুরগির মাংস রান্না করব সেহরির জন্য, দেশি মুরগি। আর এর মধ্যে আমার হাজবেন্ড, আমি এতটা রেগে আছি যে আমাকে সারপ্রাইজ দিয়েছে। একটা বোরখা অনলাইনে অর্ডার করেছিল, তো সেটাই চলে এসেছিল অনেক আগে। তো ব্যস্ততার জন্য খুলতে পারিনি, কাজটা শেষ করে এখন আমি বোরখাটা খুলে দেখব। তো বোরখাটা খুলে দেখছি। আসলে আমার ঈদের আগে কেনাকাটা একটু একটু করে নিয়েছি। তো ঈদের মানে আগ দিয়ে অনেক দাম হবে, তো এই কারণে আসলে কিনেছে। তো বোরখাটা অনেক সুন্দর ছিল। তো এই বোরখাটার জন্য থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। ডাল ভেজানোর কথা ভুলে গেছি। তো বোরখাটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তো বোরখাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছে, এই প্রথম আমি অনলাইন থেকে কিছু অর্ডার করেছি। আর মাশাআল্লাহ খুব ভালো ছিল, কোয়ালিটি খুব ভালো ছিল। আর কালারটা আর একটু লাইট ছিল, তো মোবাইলের জন্য কালারটা অ্যাকুরেট আসছে না। হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে।
তো আজকে প্রথম আমি ক্যামেরার সামনে আসছি, তো একটু ভয় লাগছে। আসলে কখনো ক্যামেরার সামনে কথা বলিনি, সবসময় ক্যামেরা কথা বলেছি। তো কিছু কথা বলার জন্যই আসলে এসেছি। তো সামনে রমজান মাস, তো সামনে রমজান মাস বলতে আর একদিন পরে রমজান রোজা শুরু। তো প্রত্যেকটা মুসলিম ফ্যামিলিতে কিছু প্রস্তুতি থাকে রোজা উপলক্ষে। তো আমাদেরও ঠিক সেরকমই কিছু প্রস্তুতি নিয়েছি আসলে। এমন বেশি কিছু নিইনি, যেটুকু সামর্থ্যের মধ্যে ছিল সেটুকুই করার চেষ্টা করেছি। আর আরও কিছু কথা বলে নিই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন, নিচে কমেন্টস করেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। মানে আসলে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট না থাকলে এ পর্যন্ত আসতে পারবো না। অনেকে আবার বলতে পারেন যে কি এত ছোট একটা চ্যানেল, তার আবার কিসের সাপোর্ট। আসলে ছোট হোক বড় হোক, তো প্রত্যেকটা মানে যে ভিডিও বানায়, এডিটিং করে বা মানে যে কষ্টটা করছি, তো ছোট হলেও আমার কাছে মাশাআল্লাহ এটা অনেক অনেক প্রাপ্তি। আর আমার হয়তো বা 250-250টার মতো সাবস্ক্রাইবার আছে। তো আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন একটা দুটা করে আপনাদের ভালোবাসা পাচ্ছি। তো এরকম করে ভালোবাসা দিন। আর যারা হয়তো বা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না বা লাইক করছেন না, কমেন্টস করছেন না, আসলে আমি মনে হয় আমারই তো সমস্যা, আমারই ভিডিও বানানোর সমস্যা, বা আমার কোনো ত্রুটির জন্য হয়তো বা আপনাদের মনে ধরছে না, তো ভিডিওটা আপনাদের ভালো লাগছে না। তো চেষ্টা করব ভিডিওটা আরও ভালো করে বানানোর জন্য। তো আপনারা প্লিজ একটু সাপোর্ট করেন। সাপোর্ট না পাইলে আসলে মনের যে একটা কাজের যে ভালো লাগা, মানে আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক যে কতটা আনন্দ দেয়, সেটা আসলে বলে বোঝানোর মতো না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্লিজ। আর আমার কথার অনেক ভুল থাকতে পারে, তো ছোট বোন হিসাবে মাফ করে দিন। তো এটাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ যেন সবাইকে 30টি রোজা করার তৌফিক দান করে। সবাই সুস্থ থাকবেন। যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখে সাবস্ক্রাইব করছেন না, তো তাদেরকে বলি চেষ্টা করব আরও ভালো করে ভিডিও তৈরি করার। তো এটুকুই আর কি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।